সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের গ্রামে ঈদের পরের দিন একটা বাদর আছে, দাঁড়ান হনুমান হনুমান ওই যে হনুমানটা দেখা যাচ্ছে। এই যে হনুমান, এই যে হনুমান, এই দেখুন কত দর্শক। নেক্সটটা কত বড় রে, ঈদের পরের দিন লালপুর থানার এখন কলা খাওয়ার দৃশ্য। সবাই কলা দেবে। এই হাত খামসা মারবি, খামসা মারবি, এই খামসা মারবি। আচ্ছা দাদা, আপনি যে হনুমানটাকে একটা কলা দিলেন, আপনাকে খামসা মারছে, কি লাগিছে? ব্যথা আছে? ব্যথা নাই, একটু আঁচড়ের দাগ লাগিছে। তোমরা কি কি খাবার দিছাও তাকে? আর দাদা এভাবে দেয়া ঠিক না, খামসা মারতো না। খামসা মারলে অসুবিধা নাই, আমি ভয় পাই না তো। আমি ভয় না করি তো নির্ভয় হচ্ছে আমি তাক কলা দিছি, আম দিছি। আমটা লেয়নি, আমটা লেয়ার কালে আমাকে থাপা মেরেছে। কলাটা তাহলে তুমি হচ্ছে পশুপ্রেমী, মানে পশুপ্রেমী। ওই কলা আমি কলাটা দিয়েছি, খাইছে আর আমার পাশে দাঁড়া আছি। ও এই জায়গাটার নামটা কোন জায়গাটাই ছিল হনুমানটা? এই নওদাপাড়া হচ্ছে লালপুর থানায়, লওদাপাড়া হচ্ছে এখানে ওই হনুমানটা আছে। আমরা দুইজন রাস্তায় গল্প করতেছি, আর একটা ছেলে দেখতে পাইছে গাছের থেকে লাফ দিয়া গোরস্থানের পাঁচিলের উপর পড়লো। তখন আমি যাই আর পাশে গেছি, যাই আর নেশটা ধরতে লাগেছি। তখন লাফ দেওয়া হচ্ছে পাঁচিলের উপরে গেট আছে, গেটের উপর বসে আছে। পরে হচ্ছে আমি বলেছি যে এই তুই লাফ দিয়ে উঠলু, তোর ছবি নিব, একটা ছবি তুলি, এই কথা বলেছি। তখন হচ্ছে ও কি করেছে, ছবি তুলতে দিবিলির জন্য দড়ি চলে আসে এইদিকে। আমি হচ্ছে বড় খুশি হয়েছি যে হনুমানের সাথে ছবি উঠতে পেরেছি। তারপর হচ্ছে ঈদের চাইতে বড় আনন্দ খুশি এর মতো আর নাই। আমার সে আনন্দিত যে হনুমানের সাথে ছবি উঠতে পেরেছি, কলা খাওয়াইছি, আম খাওয়াইছি। তারপরে হচ্ছে সাথে সাথে পেরেছি আরও ন্যাচ ধরতে গেছিলাম, লাভ দিয়ে সে পাঁচলের উপরে গেল, তখন আমি আর ধরতে পারলাম না। এই আমার দুঃখিত। আর হচ্ছে ওই অতিরিক্ত হচ্ছে আনন্দের সাথে বেশি আনন্দ হচ্ছে আমি বানরের সাথে ছবি উঠেছি, কি খুশি হয়েছে খুব। আরও কত ছেলে পেলে আমার সাথে, তারা আম খাওয়াইছে, জাম খাওয়াইছে, মেলা কিছু খাওয়াইছে। তাকে আর ধরতে পারলাম, ধরার চেষ্টা করলাম, ধরতে পারলাম না। এই জন্যে ওর কাছে আমি কত চেষ্টা করে গেছি যে ওকে ধরবো, ধরে রাখবো, এই মনের আশা ছিল, তাও রাখতে পারি নাই, সে চলে গেছে। তাহলে বিস্তারিত আপনারা সবাই জানলাম যে হনুমানটা কিভাবে এসেছে, আর হনুমানটাকে কত আদর যত্ন করেছে। সবাই আদর যত্ন করেছে নাকি? সসম্মানে আমরা বিদায় করেছি তাকে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।